বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে শনিবার, মানে শনিবার সকাল আর কি। তো দেখো এইদিকে কিন্তু রান্না বান্না সবটাই আমি গুছিয়ে নিয়েছি। আর ওই যে কি বলো তো, ওই সকালের আশিবাসি কাজগুলো সেগুলো কিন্তু আজকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই যে একদম সকাল সকাল না বাসি কাজকর্মগুলো কিন্তু আমি সেরে নিই। আর এইদিকে দেখো এই যে স্নান করার আগে কিন্তু সবজিগুলো আমি কেটে নিয়েছি। কি বলো তো, ওই স্নান করার আগে যদি সবজিগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু স্নান করে তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিতে পারি, তখন আর কিন্তু এই সবজি কাটার ব্যাপারটা থাকে না। আর এইদিকে দেখো স্নান সেরে একেবারে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে দেখেছো এই যে এই কটাই কিন্তু ফুল পেয়েছি, মানে ওই যে যে লাল ফুলগুলো পাই সেইগুলো কিন্তু আজকে আর পাইনি। মানে সবসময় তো গাছে লাল ফুল থাকে না, কারণ লাল ফুলের গাছটা তো আমাদের নেই, ওই পাশের বাড়ি থেকে আনা হয়, তো তার জন্যই কিন্তু সবসময় পাওয়া যায় না। আর এইদিকে দেখো পুজো টুজো একদম সেরে নিয়েছি। আর এইদিকে কিন্তু সকালের রান্নাটাও করে নিচ্ছি। আর সকালে আজকে ভাবছি এই যে বেগুন ভাজা করব, তো সেটাই কিন্তু ভেজে নিচ্ছি। আর দুপুরের রান্না বান্নাগুলো কিন্তু একসাথেই প্রায় বসিয়ে দেব। তো এইদিকে কিন্তু আগে তরকারিগুলোই করে নেব ভাবছি। আর আজকে যেহেতু শনিবার তো নিরামিষ খাওয়া দাওয়া হয়। আর এইদিকে দেখো ওই যে ঝিঙে ছিল কিছুটা ফ্রিজে, সেই ঝিঙে আর আলু দিয়ে কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে রান্না করব ভাবছি। ওই নিরামিষ করব, তো তার জন্যই কিন্তু একটু সর্ষে দিলে বেশ ভালো লাগে। আর ওই যে আমিষ রান্না করলে তো একটু চিংড়ি মাছ দেওয়া হয় আর কি সব কিছুতে, তাতে কিন্তু ওই স্বাদটা আরেকটু বেড়ে যায়। কিন্তু আজকে যেহেতু নিরামিষ, চিংড়ি মাছ করা হবে না, তো তার জন্যই কিন্তু একটু সর্ষে দিয়ে আর কি রান্না করব ঝিঙেটা। তবে কি জানো তো, ঝিঙেটা কিন্তু মানে এই ঝিঙের তরকারিটা আমি একটু পাতলা করে করতে চেয়েছিলাম, মানে একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম, তবে একদম কিন্তু শুকিয়ে একদম শুকনো শুকনো তরকারির মতোই হয়ে গিয়েছিল। তো যাই হোক, কি আর করা যাবে, যেহেতু সর্ষে দিয়েছি, তো সর্ষের পর কিন্তু আবার জল দিয়ে ঝোল ঝোল করা যায় না, যাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তো তার জন্যই কিন্তু এইভাবেই করেছিলাম। আর ওইদিকে দেখো ওই যে উচ্ছে ভাজা করে নিয়েছি। আর এদিকে কিন্তু সয়াবিনের তরকারি করব, তো তার জন্য কিন্তু সয়াবিনটাও ভেজে নিচ্ছি। আর আজকে এটাই রান্না বান্না মানে দুপুরে। আর রাতে ভাত করব ভাবছি, কারণ ওই ভাত একবেলা মতোই করেছিলাম আজকে, তো তার জন্যই কিন্তু রাতে আবার ভাত করেছিলাম। আর এইদিকে রাতে ভাতের সাথে একটু সেদ্ধ টেদ্ধ দিয়েছিলাম, তো সেটাই কিন্তু শনিবারে খাওয়া দাওয়া হয়েছিল। আর এইদিকে দেখো এই যে নিরামিষ করে আলু দিয়ে কিন্তু সয়াবিনের তরকারিটা রান্না করছি। আর এই যে কিন্তু আজকে আমি সয়াবিনে কোনো সবজি দিইনি, কারণ ওই বাজার শেষের দিকে প্রায়। আর তোমরা তো জানো আমরা বাজারে যেয়ে আর কি সব সবজিগুলো নিয়ে আসি এখন, তো তাতে কিন্তু কি হয়েছে, ওই বাজার কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আর তার জন্য কিন্তু সবজি প্রায় নেই বলতে গেলেই চলে। তো তার জন্য যা ছিল সেটাই কিন্তু রান্না করেছি। তো দেখো এইদিকে আলু দিয়ে আর কি সয়াবিনের তরকারিটা রান্না করেছি নিরামিষভাবে। আর এইদিকে কিন্তু এই যে সব রান্না বান্না হয়ে যাওয়ার পর ভাতটা গ্যাসে বসানো রয়েছে। আর এইদিকে দেখো গ্যাসের ওপরে যে হাঁড়ি বসানো রয়েছে, মানে ওই ভাতের হাঁড়ি, ভাত এখনো হচ্ছে। আর এদিকে কিন্তু আমি রান্নাঘরটা একটু ঝেড়ে পুছে নিচ্ছি, মানে ওই যে রোজকারে যে ধুলোগুলো পড়ে সেইগুলোই কিন্তু একটু মুছে নিচ্ছি। তবে রোজকার তো আর সবসময় মুছে নেওয়া হয় না, তবে 2-4 দিন পর পর কিন্তু একটু মুছে নিলে তবে কিন্তু ধুলোগুলো আর পড়ে না, বেশ ভালো লাগে জানো তো, পরিষ্কার হয়ে থাকে। তো এইদিকে দেখো ওই যে মশলা রাখা হয় যে ঝুড়িটাতে, সেই ঝুড়িটাও কিন্তু একটু মুছে নিচ্ছি। আর মশলার কৌটোগুলোও কিন্তু ওপর থেকে একটু মুছে ঝেড়ে নিচ্ছি। তো রান্নাঘরটা এভাবে আর কি একটু সাজিয়ে গুছিয়ে রাখি। তো যাই হোক, দেখো ওইদিকে ওই যে ভাতটা তো হচ্ছে, আর এদিকে আমি কাজগুলোও কিন্তু করে নিচ্ছি। এদিকে ওই যে যেদিকে জলের বালতিটা থাকে, মানে ওইখানে কিন্তু ওই জলের বালতিতে কিন্তু রান্নার জলটাই রাখা হয় ওই বালতিতে। আর ওই যে ওই পাশে যে ছোট ছোট বোতলগুলো ছিল, সেই বোতলগুলো কিন্তু আমি বার করে নিয়েছি, কারণ ওই বোতলগুলোতে আর কি ফ্রিজে জল রাখবো। তো তার জন্য কিন্তু ওগুলোতে দেখো একদম জল ভরে নিয়েছি, আর ফ্রিজে কিন্তু জলের বোতলগুলো রেখে দিচ্ছি। আর ফ্রিজটাও একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে সবসময় ফ্রিজের মধ্যে তো জিনিসপত্র থাকেই, মানে খাবার দাবার সব কিছুই তো রাখা হয়, সেক্ষেত্রে কি বলো তো একটু গুছিয়ে
গুছিয়ে না রাখলে তো খুব অগোছালো লাগে ফ্রিজটা খুললে। তো তার জন্য দেখো একটু সবজি টবজিগুলো কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি বা একটু গুছিয়ে রাখছি। আর এইদিকে সবজি বলতে কিন্তু ওই যে কাঁচকলা আর বেগুন রয়েছে জানো তো, তো সেটাই কিন্তু সবজি রয়েছে। আর ফ্রিজে কিন্তু বেশ কয়েকটা আম রয়েছে, কি বলো তো, ওই যে কাঁচা আম, ঝড় হচ্ছে তো কয়েকদিন, দেখতেই পাচ্ছ তোমরা যে বিকেল করে কিন্তু বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। তার ফলে কিন্তু আম পাওয়া যাচ্ছে জানো তো, ওই গাছ থেকে কাঁচা আমগুলো পড়ে, তো সেই আম বেশ কয়েকটা হয়েছে। তো ওই আমগুলো দিয়ে মা বলছিল আচার করবে, তো তার জন্যই কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো ফ্রিজটা আর কি একটু পরিপাটি করে নিচ্ছি, একটু গুছিয়ে আর কি সামনেটা মুছে নিচ্ছি। তো কি বলো তো, ওই যে সবসময় জিনিসপত্র থাকে তার ফলে কিন্তু যতই মোছা হোক না কেন একটা নোংরা ধুলো আর একটা জল থেকেই যায় ফ্রিজের মধ্যে, তো সেটাই কিন্তু মাঝের মধ্যে একটু মুছে নিলে বেশ পরিপাটি থাকে। তো এইদিকে দেখো এই যে ফ্রিজটা একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু জলের বোতলগুলো আমি সবটা সাজিয়ে রেখেছি। আর এই দেখো রান্না বান্না সব একদম পরিপাটি করে গুছিয়ে একেবারে গ্যাসটা ঢাকা দিয়ে রেখেছি। আর দেখো রান্না বান্নাগুলো কিন্তু আমি ঢেকে রেখেছি। তো এইদিকে রান্না বান্না গুছিয়ে সব রান্নাঘর টরগুলো গুছানো হয়ে গেছে আমার। আর তারপর কি করব বলো তো, ওই ঘরে যাব, ঘরে গিয়ে আর কি বিছানা টিছানাগুলো একটু ঠিক করে নেব, কারণ সকালবেলা তো বিছানা ঠিক করা হয় আর তারপরে কিন্তু আবার অগোছালো হয়ে যায়। তাই দুপুরবেলা ওই রান্না বান্না সেরে তারপর আবার একটু ঘরটা পরিপাটি করে নিলে তারপর কিন্তু বেশ গোছানো থাকে। তো এইদিকে দেখো একদম সবটা মুছে নিয়েছি আর বিছানা টিছানাগুলো কিন্তু একদম ঝেড়ে নিয়েছি। তো যাই হোক এইদিকে আমি সবটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর এখনের মতো কিন্তু কাজবাজ আমার প্রায় হয়ে গিয়েছে। আর এইদিকে দেখেছো কি করছে দুজন মিলে, এটা কিন্তু আর কি বিকেল বেলা আর কি হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখো এইদিকে কিন্তু এই যে মুরগি আর আমাদের যে গুবলু, সে কিন্তু এই যে লড়াই করছে। তো দুজন মিলে কিন্তু এরকমই লড়াই করে আর গুবলু কিন্তু ভীষণই ভয় পায় ওকে, তবে কিন্তু এরকম চেঁচামেচি করে ওকে দেখলে। আর এইদিকে দেখো আমাদের এই যে মোরগটি, মানে মোরগটা আর কি, ও কিন্তু একদম রেগে মেগে গিয়েছে ওকে মারবে বলে। আর এদিকে মা এসে কিন্তু ওকে তুলে নিয়েছে, তো না হলে কিন্তু ও ওকে আরো মারতো আর কি। তো এইদিকে দেখো এই যে সকাল হয়ে গিয়েছে, মানে এটা কিন্তু রবিবার, আর কালকের ব্লগটা আমি ওখানেই আর কি শেষ করে দিয়েছিলাম ভিডিওটা। তবে কি জানো তো, এই ভিডিওটা কিন্তু আপলোড করা হয়নি। তো ভেবেছিলাম আর কি থাক দুদিনের ভিডিও একসাথেই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, একটু সমস্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখো এটা হচ্ছে রবিবারের সকাল। তো রবিবারের সকালে আবার তোমাদের সাথে চলে আসলাম এই যে ভিডিওগুলো শেয়ার করব, এই রান্না বান্না যা কাজকর্ম যেভাবে আমি রবিবারের দিনটা কাটিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো এই যে গাছ থেকে পুঁইশাক কেটে নিয়েছি, তো সেইবারেই তো কাটা হয়েছিল, সেটা তো তোমাদের দেখিয়েছি। কিন্তু আবার কিন্তু এই যে গাছ থেকে পুঁইশাক কাটা হয়েছে। তো গাছের পুঁইশাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আরেকদিন তোমাদের ব্লগে অবশ্যই এই যে আমাদের গাছগুলো কিন্তু দেখিয়ে দেবো যে গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আর ওই যে একবার ফুল গাছ কেনা হয়েছিল আগের ব্লগে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু আমরা লাগিয়েছি। তো সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে জানো তো। আর এইদিকে দেখো এই যে পুঁইশাকগুলো কেটে নিচ্ছি, আর দেখো বেশ মোটা মোটা হয়েছে। তবে কি বলতো, ওই যে কচি পুঁইশাক তো, তাই কিন্তু এখনও ডাঁটাগুলো সেভাবে শক্ত হয়নি, তবে কিন্তু বেশ মোটা মোটা হয়েছে আর বেশ ভালো লাগে খেতে। ওই যে নিজেদের গাছে নিজেদের হাতে জল দিয়ে তৈরি করা গাছগুলো, সেই গাছে কিন্তু ফল ফুল হলে সেটা দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো এইদিকে এই যে পুঁইশাকটা আমি একদম কেটে নিচ্ছি, তো সেটাই আজকে রান্না বান্না হবে। আর দেখো এইদিকে মা মাংস নিয়ে এসেছে, তো এই মাংসটা কিন্তু এখন আমার ধোয়া হয়নি। আর এইদিকে কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে জানো তো, মানে এই যে রবিবার আজকে, আর রবিবার কিন্তু আমার কাজকর্ম করতে বেশ বেলা হয়ে যায়, মানে যতই সকালের দিকে কাজকর্ম শুরু করি না কেন তারপর কিন্তু সবটা গুছিয়ে নিতে অনেকটা বেলা হয়ে যায়। আর এখন কিন্তু প্রায় 11:30 মতোই বেজে গিয়েছে। আর এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে, কি বলতো, ভাতটা আমি সকাল সকালই করে নিয়েছি, মানে আগে আগে ভাতটা কিন্তু করে নিয়েছি, না হলে ওই যে ভাত করার জন্য কিন্তু বেশ বেলা হয়ে যায় জানো তো। আর এই দেখো মাংস আর কি সবটা ধুয়ে নেব এবারে, তো তার জন্যই কিন্তু মাংসটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর আজকে কিন্তু বেশ অনেকটাই মাংস আনা হয়েছে। আর
এইদিকে কিন্তু পুঁইশাকের চচ্চড়িটাও আমি করে নিচ্ছিলাম। আর এই দেখো এই যে আইসক্রিম আনা হয়েছে দোকান থেকে, তো সেই আইসক্রিমটাই খাচ্ছিলাম। আর এইদিকে দেখো ওই যে বলেছিলাম, মানে তোমাদের কি বলা হয়নি, তবে আমার বোন এসেছে আর কি শনিবার দিন। তো শনিবার দিন তো আর ব্লগটা তোমাদের সাথে রাত্রিবেলা শেয়ার করিনি, তো তার জন্য কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক দেখো ওই যে ও বসে আছে আর কি। আর এইদিকে দেখো আমি মাংসের জন্য মশলাটাও কিন্তু করে নিচ্ছি। আমার বোন তো স্কুলে পড়ে, তো ওর গরমে ছুটি পড়েছে, তার জন্য কিন্তু আর কি ও এসেছে আমাদের বাড়ি, আর দুদিন থাকবে বলে এসেছে। তো এইদিকে ও বসে আছে, তো আজকে কিন্তু ও থাকবে। তো এইদিকে দেখো যাই হোক আমি এইদিকে মশলাটাও করে নিচ্ছি মাংসের। এই দেখো এই আদা রসুন লঙ্কা সব কিন্তু আর কি একসাথে বেটে নিচ্ছি। তো মশলা টশলা এদিকে করে নেব। আর ওইদিকে কিন্তু আমার পুঁইশাকের চচ্চড়িটা একদম হয়ে গিয়েছে, দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এটার মধ্যে আর কি কয়েকটা সবজি দিয়েছি, মানে ওই বেগুন উচ্ছে এই আর কি গুলো দিয়েছিলাম। আর দেখো শুকনো শুকনো করে একদম চচ্চড়িটা করে নিয়েছি। আর আজকে জানো তো একদম ছোট্ট ছোট্ট শুকনো চিকনি দিয়ে আর কি এই চচ্চড়িটা করা হয়েছে। তো সবসময় তো চিংড়ি মাছ আর কি এনে করা হয়, আজকে কিন্তু একদম শুকনো 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 চিংড়ি দিয়ে করা হয়েছে। আর দেখো এইদিকে কিন্তু ওই চচ্চড়িটা নামিয়েও নিয়েছি। তো এইদিকে চচ্চড়ি করে মাংসটাও করে নেব। তো এই তো আজকে রান্না বান্না। আর ভাতটা তো আমার আগেই হয়ে গিয়েছে, দেখো মাংসটা করার জন্য কিন্তু আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর ওইদিকে দেখো মাংসের আলুটা কিন্তু আমি একদম আগেই ভেজে নিয়েছিলাম, মানে ওই যখন আর কি সবজিগুলো কাটছিলাম তখন কিন্তু আমার বর উনুন ধরিয়েছিল, তো ধরিয়ে আর কি মাংসের আলুটা কিন্তু ওই ভেজেছে। তো যাই হোক ও একটু হেল্প করে দিয়েছে আজকে কাজে, তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক দেখো এইদিকে এই যে মাংসগুলো আমি গুবলুর জন্য রেখে দিচ্ছি কিছুটা। এই যে গুবলু তো আর কি সেদ্ধ করে খায়, তো তার জন্য কিন্তু ওর জন্য কিছুটা মাংস আর কি রেখে দিচ্ছিলাম। আর তার বাকিগুলো আমরা রান্না করব, তো ওর জন্য আলাদা করে তুলে রাখবো। ওর ভাতটাও কিন্তু আজকে আলাদাভাবে করে দেব। আর এইদিকে দেখো মাংসটা কিন্তু আমি একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর কি জানো তো আজকে কিন্তু মাংসের তরকারিটা বেশ ভালো হয়েছিল। আর দেখো রংটাও কিন্তু বেশ ভালো এসেছে, তবে সবসময় তো একই রকম হয় না রান্না, তবে আজকে কিন্তু খুব সুন্দর হয়েছিল তরকারিটা। তো যাই হোক দেখো এইদিকে মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংস কিন্তু ভালো করে কষালে কিন্তু তার টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে, আর রংটাও কিন্তু খুবই সুন্দর হয়। আর এইদিকে দেখো রান্না বসিয়ানো রয়েছে, মানে মাংস তরকারিতে আর কি জল দিয়েছি, তো ওটাই আর কি ফুটছে। আর এইদিকে কিন্তু আমার বোনও আমার পাশে এই যে বসে আছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ভিডিও করি, তো সেটাই কিন্তু করছি। আর ও কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই লজ্জা পাচ্ছিল না, দেখো বেশ ভালোভাবে কিন্তু বসে আছে। আর এইদিকে দেখো এই যে মাংস তরকারিটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু জলটাও দিয়ে দিয়েছি, দেখো জলটা প্রায় ফুটে উঠেছে। তো রান্না বান্না তো এই তো হয়েই গেল প্রায়। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব, যেহেতু ওই দুদিনের ভিডিও একসাথেই পোস্ট করব। তো যাই হোক এখানেই ভিডিওটা আমি এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা।